ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয়। সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। এই লালমাটিয়ার মোহাম্মদপুরে ঠিক এখানে গত 2 দিন আগে আমাদের 2 শিক্ষার্থী বোন, আমাদের 2 বোন মবের হাতে বিশ্রী ধরনের নিপীড়নের শিকার হয়। শুধু এই একটি ঘটনাই নয়, আপনাদের মনে করিয়ে দিতে চাই 5 আগস্টের পর থেকে, এমনকি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করলো যবে থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা একবার বদলানোর পর থেকেও সারা দেশ জুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ, নিপীড়ন, মব জাস্টিস এই ধরনের ঘটনাগুলি ঘটেই চলেছে, বরং এক ফোঁটাও কমেনি। এর মাঝে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, তিনি নির্লজ্জের মতো ঔদ্ধত্য দেখিয়ে একদিন রাত 3টায় সংবাদ সম্মেলন করে বললেন যে দেশ ঠিকই আছে। তার সেই সংবাদ সম্মেলন বন্ধুরা আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হইতো না আওয়ামী লীগের আমলেরই কোনো মন্ত্রী, কেবল আওয়ামী লীগের জায়গায় বিএনপি জামাত বসবে। আমরা যে জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যেকে অংশ নিয়েছি, আমাদের কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা, অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এক ফোঁটাও করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি। আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন, পুলিশ ধর্ষকদের ধরতে পারে না, মব ঠেকাইতে পারে না, চোর ধরতে পারে না, কিন্তু ওই মিছিলে ঠিকই তারা বাধা দেয়। এবং সেই বাধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা তারা আহত হন। সেই জায়গা থেকে আমরা একটি মশাল মিছিল করি। আবারও আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করেন, ক্ষমা চান আমাদের কাছে। তিনি তা করেননি, ফলে তার পদত্যাগের আর কোনো প্রশ্ন নাই বন্ধুরা, তাকে এখন অপসারণ করতেই হবে। এই গণ অভ্যুত্থানের পরপরই আইন শৃঙ্খলার যেই অভাবে খুন, ধর্ষণ, ছিনতাই এবং জনগণের যেই নিরাপত্তার অভাব দেখা যাচ্ছে সমাজে, এই অভাবকে কেন্দ্র করেই হচ্ছে রিসেন্টলি লালমাটিয়ায় একটা ঘটনা ঘটে। 2 জন নারী সিগারেট খাওয়া অবস্থায় তাদেরকে মবের সামনাসামনি হতে হচ্ছে এবং এই মবকে কেন্দ্র করে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে গালাগালি করা হয়েছে, এমনকি তাদেরকে হয়রানি করা হয়েছে এবং হচ্ছে তাদেরকে মারার কথাও বলা হয়েছে। সেখান থেকে আমরা আন্দোলন করি এবং হচ্ছে তাৎক্ষণিকভাবে আমরা যেটা করি যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এটার বিচার চাই। তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে মানে সিগারেট খাওয়া তো সবার জন্যই মানে হারাম বা এটা আইনে নিষিদ্ধ করা হয়েছে। তো একটা মানে আমরা জানি যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। বিষয়টা হচ্ছে এইটাই যে মানে আমাদের দেশটাতে যখন হচ্ছে আইন শৃঙ্খলার অভাব থাকে, সবার আগে হচ্ছে সেই আইন শৃঙ্খলার অভাবে অনিরাপত্তায় ভোগে হচ্ছে নারী, শিশু এবং হচ্ছে সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং হচ্ছে ধর্ষণের যেই বিচার করা উচিত, যেভাবে হচ্ছে আমরা যেই দেশে হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে প্রধানত নারীরাই, সেখানে হচ্ছে এই বিচারের দাবিতে আজকে আমরা দাঁড়িয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এবং আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পস্তলিকা দাহ করে আমরা আমাদের কর্মসূচি পালন করব। এই কর্মসূচিতে সাধারণ জনগণের সাড়া আছে এবং আপনারাও চলে আসুন, কারণ এই যে অনিরাপত্তার সময় হচ্ছে কেউ আমরা সেফ না এবং যেই সেফটি দিতে ব্যর্থ এই অর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তাকে পদত্যাগ করতেই হবে। জাহাঙ্গীর দাহ হলো, ধর্ষকদের পাহারাদার।
জুলাই অভ্যুত্থানে আমরা যারা নারী যোদ্ধারা ছিলাম তারা ফ্রন্ট লাইনে ছিল এবং নারীদের যেই আন্দোলনের যতটুকু স্টেকটা সেই বড় বড় হনু হয়ে যাওয়া সমন্বয়কদের মুখে একবারও শুনি নাই যে নারীদের আন্দোলনের ভূমিকার কথা, তাদের অবদানের কথা। কিন্তু তারা এখন শুধুমাত্র দল গোছানো কেন্দ্রিক কাজ করা ছাড়া এবং চুপ করে থাকা ছাড়া আর কিছু করে না। কোন রকমের নিপীড়ন, ধর্ষণ, ছিনতাই, খুন এগুলোর বিরুদ্ধে কোন রকমের কথা না বলা যেই সমন্বয়করা, তাদের কাছে আমরা এখন বলছি যে আমরা জুলাইয়ে নারীরা যেভাবে ফ্রন্টলাইনে ছিলাম এবং দেশের ভালোর জন্য রাজপথে নেমে এসেছি, এখনো আমরা রাজপথে আছি এবং যেই নারীরা নেমে এসেছিলাম জুলাই আন্দোলনে, যে একটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে, একটা বৈষম্যহীন রাষ্ট্রে যেখানে আমরা নিরাপদ থাকবো, নারী শিশুরা নিরাপদ থাকবো, সবাই নিরাপদভাবে বাঁচতে পারবো। শুধুমাত্র এইটুকু দাবি নিয়ে আমরা নারীরা তাদের জান দিয়েছি, গুলির সামনে বুক পেতেছি। অথচ জুলাই অভ্যুত্থানের ঠিক পরবর্তী সময়ে রাজনৈতিক টুল হিসেবে নারীদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হচ্ছে। এই নিপীড়নের শিকার হওয়া এবং যেই নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশের আইজিপি এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বারবার বলে যাচ্ছি যে আমাদেরকে নিরাপত্তা দেন, এতটুকু করেন আমাদের জন্য। এইটুকু দিতেও তারা ব্যর্থ এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা একদম দায় সারা ভাবে সাধারণ জনগণ যেভাবে মব উস্কানোর মতো কথা বলে এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখেও আমরা এই লালমাটিয়ায় ঘটা যে ঘটনাটার কারণে আমরা আবার আন্দোলনে নেমেছি, তখন তিনি বলেন যে এটা তো সবার জন্যই সমান। এর মাধ্যমে বোঝা যায় যে তিনি যে মবটা হয়েছে নারীদের বিরুদ্ধে, এই মবের আরেকটা উস্কানিদাতা এবং এইটা আমরা বিরোধিতা করি এবং এই প্রতিবাদে আমরা আজকে জড়ো হয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আমাদের এক দফায় পরিণত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এই স্বরাষ্ট্র উপদেষ্টার পুষ্পতলিকা দাহ করে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। আমরা তো এখনই শুরু করতে যাচ্ছি। আমরা সবাইকে একটু অনুরোধ করবো অ্যাকশন করে বিচার যেটা আমাদের ব্যাপারে আপনাদের নিরাপত্তার জন্য সারা দেশে খুন চলে।
করে ইন্টারিম কি করে ওয়াকার ইউনুস কি করে জালো রে জালো চলো 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 রে চলো লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও টাকারদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মানে সব জায়গায় মনে খালি বড় ক্যামেরা জালো রে জালো চলো 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 জাহাঙ্গীরের